দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ড্রিঙ্ক অ্যান্ড ডেজার্ট প্রেজেন্টেড বাই আরএফএল জগে। আজকে মৌসুমী আহমেদ লোপা আপনাদের সাথে আছি। আমাদের সাথে একজন শেফ আছেন, রাশেদ আহমেদ। শেফ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন ড্রিঙ্ক অ্যান্ড ডেজার্ট প্রেজেন্টেড বাই আরএফএল জগে। কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছি। আশা করছি আপনার রোজাগুলোও ভালো যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আপনাদের তো এই সময় একটু ব্যস্ততা থাকেই, যেহেতু আপনারা শেফ। আর ইফতারে আমরা বেশিরভাগ সময় দেখা যায় যে বাইরে থেকে কিনে নিয়ে এসে ভাজা পোড়া খাই। তো আপনার কাছ থেকে একটু চটজলদি কি আমরা আজকে দেখব দর্শকদের, যাতে খুব দ্রুত ইফতারে সেই রেসিপিটি করতে পারে দর্শকরা? অ্যাকচুয়ালি আমি আজকে দর্শকদেরকে করে দেখাবো লাইলি লুবনান। এটা হচ্ছে একটা অ্যারাবিয়ান ডেজার্ট, অ্যান্ড হচ্ছে এটার পাশে আমি করে দেখাবো হচ্ছে প্যাশন ফ্রুটস মোহিতো। প্যাশন ফ্রুটস মোহিতো আর লায়ালি লুবনান, এটা হচ্ছে অ্যারাবিয়ান ডিশ। ও আচ্ছা, তাহলে শুরুতে তো ডেজার্টটা করবো। দর্শক, লায়ালি লুবনান আমরা প্রথমেই করব। চলুন দেখে নেই কি কি উপকরণ আমরা নিয়েছি। লায়ালি লুবনান তৈরি করতে যা যা লাগবে: সেমোলিনা 100 গ্রাম, দুধ 500 গ্রাম, চিনি 100 গ্রাম, ভ্যানিলা এসেন্স 1 গ্রাম, রোজ ওয়াটার 1 চা চামচ, ক্রিম 300 গ্রাম, কর্নফ্লাওয়ার 25 গ্রাম, সুগার সিরাপ পরিমাণ মতো। দর্শক, লায়ালি লুবনান তৈরি করতে যা যা উপকরণ আমরা নিয়েছি সব তো দেখে নিলাম। এটা একটা অ্যারাবিয়ান ডিশ। চলুন আপনাদের জন্য এটা আমরা শুরু করি। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমে হচ্ছে আমরা এখানে যে সেমোলিনা সুজি, এটা হচ্ছে আমরা এখানে জাস্ট ওকে। সো আমি হচ্ছে এখানে যে সুজিটা যেটা রাখা আছে, এটা হচ্ছে আমি একটু জাস্ট ভেজে নিব হালকা করে। হালকা করে, রাইট। এটা হচ্ছে দুইটা লেয়ার হবে। আচ্ছা, দুইটা, একটা হচ্ছে কাস্টার্ড লেয়ার, একটা হচ্ছে সেমোলিমা লেয়ার। দুইটা লেয়ারে এটা আমি করব। প্রথমে হচ্ছে আমি যে সুজিটা এটা ভেজে নিচ্ছি, এটা হচ্ছে একটু ব্রাউন করে ভেজে নিব। হালকা আছে ব্রাউন করে হচ্ছে এটা ভেজে নিব। এটা কিন্তু ব্রাউন হওয়া শুরু হয়েছে। হ্যাঁ, এটা বেশি সময় লাগে না, সুজি বেশি সময় লাগে না এটা। দেন এখানে আমি অ্যাড করে নিব হচ্ছে মিল্ক। আচ্ছা, মিল্ক অ্যাড করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি 400 গ্রাম। এটাকে আমরা একটু ঘন করে নিয়েছিলাম। একটু ঘন করে নিয়েছি। আচ্ছা, এখানে অ্যাড করে দিব আমি সুগার। আচ্ছা, আমি একটু নাড়তে থাকি, কারণ না হলে দলা বেঁধে যাবে। রাইট। সুগার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো। আচ্ছা, আমি 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি এখানে। চিনিটা আপনার স্বাদ মতো নেবেন। যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু বেশি করে দিয়ে নিতে পারেন। ভ্যানিলা এসেন্স, হ্যাঁ, এটা দিয়ে দিলাম 1/2 চা চামচ। সুন্দর একটা ফ্লেভার কিন্তু এখান থেকে আসতেছে। ওকে, এটা হচ্ছে আমার যে সুজির যে লেয়ারটা, এটা আমার কমপ্লিট। সো এখন আমি করব হচ্ছে কাস্টার্ড লেয়ার। তো কাস্টার্ড লেয়ারটার জন্য আমি জাস্ট এটা রেখে দিচ্ছি। দেন আমি এখানে কাস্টার্ড লেয়ারটা করব। আমাদের তো সুজিটা ঠান্ডা করে নিতে হবে, রাইট। কাস্টার্ড লেয়ারের জন্য এখানে রাখা আছে ক্রিম অ্যান্ড হচ্ছে কর্নফ্লাওয়ার অ্যান্ড সুগার সিরাপ। ওকে, আচ্ছা, কাস্টার্ড পাউডার নিয়ে নিই আমরা। না, কাস্টার্ড পাউডার এটার জন্য লাগবে না। এটা ক্রিম অ্যান্ড হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে এটা আমি করব। সো এখানে হচ্ছে ক্রিম। হ্যাঁ, আমি ক্রিম দিয়ে দিব হচ্ছে 1 কাপ পরিমাপ করে। অ্যান্ড দিয়ে দিব এখানে মিল্ক 1 কাপ পরিমাপ করে। আচ্ছা, এটা হচ্ছে একদম স্লো হিটে এটা আমি করব। হাই হিটে করলে এটা হচ্ছে একদম পুরো লেগে যাবে দ্রুত, আর হচ্ছে অনেক স্টিকি হয়ে যাবে। এখানে জাস্ট আমি 1 ড্রপ, ওকে, 1 ড্রপ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখন আমরা এখানে আর কিছু মিক্স করব। এখন আমি মিক্স করব এখানে কর্নফ্লাওয়ার। ক্রিম একটু নিয়েছি 1 কাপের মতো, তারপরে একটু ঘন করে রাখা দুধ আর ভ্যানিলা এসেন্স, আর এখন যেটা দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা আমরা আমি দর্শকদেরকে বলবো, এটা হচ্ছে পানি দিয়ে গুলিয়ে রাখলে হচ্ছে সবচেয়ে বেটার হয়, বাট আমি এখানে ডিরেক্টলি দিয়ে দিয়েছি। জাস্ট এখন আমি এটা ভিট করে নিচ্ছি, যাতে যে দলা যেটা হচ্ছে না থাকে। এটা একদম স্লো হিটে এটা কুক করতে হবে। দেন
রাখা আছে হচ্ছে রোজ ওয়াটার। আচ্ছা, Okay. রোজ ওয়াটার দিলে এটার মানে অ্যারোমাটা আরো সুন্দর আরো হবে। সুন্দর হবে। রোজ ওয়াটার মোটামুটি এখন সবার বাসাতেই থাকে যারা রান্না বান্না করে। এখন কিন্তু সুন্দর একটা অ্যারোমা এখান থেকে হ্যাঁ। আসতেছে। তো এখানে দিব হচ্ছে একটু সুগার সিরাপ। আমরা যেহেতু সুজির মধ্যেও একটু চিনি দিয়েছি, সুগার সিরাপটা দেওয়ার সময় একটু সাবধানে, মানে সাবধানে খুব দিতে বেশি হবে। পড়ে গেলে আবার বেশি মিষ্টি হয়ে যাবে। জাস্ট এটা দিয়েছি হচ্ছে আমি ব্যালেন্সটা হওয়ার হ্যাঁ। জন্য। Okay, এটাও আমার হয়েছে অলরেডি। 2টা লেয়ার কিন্তু আমার কমপ্লিট। সো এখন আমি হচ্ছে এখানে একটা গ্লাস রাখা আছে, ওইটাতে আমি আচ্ছা। সার্ভ করব। আমরা এটাতেই লেয়ার করবো, তাই তো? এটাতে লেয়ার করব। আপনার কি বাসায় রান্না করা হয়? বাসায় রান্না অ্যাকচুয়ালি অকেশন প্লাস খুব কম করা হয়, বাট করা হয়। আচ্ছা, মানে আপনার আপনার কোন খাবারটা বাসার মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে? অ্যাকচুয়ালি আমি আমার কোন খাবারটা যেহেতু আমি শেফ, সো আমি অনেক খাবারে আমি রান্না করি। আচ্ছা। সো আমার যেটাই রান্না করি সবাই খুব পছন্দ করে এবং খুব এনজয় করে সবাই আমার ফুডগুলা খায় আর কি বাসায়। বাহ, ওকে, সো এখানে হচ্ছে আমি যে লেয়ারটা করেছি, এখানে লেয়ারটা আমি এখানে দিয়ে দিব। উপকরণ কিন্তু একেবারেই কম, আমাদের হাতের নাগালেই যা থাকছে সেটা দিয়েই আমরা এই লায়ালি লুবনান তৈরি করে ফেললাম। দেন এখানে রাখা আছে হচ্ছে গার্নিশের জন্য আমার পেস্তা বাদাম। পেস্তা বাদাম, যেটা এটাকে আমি হচ্ছে চপ করে নিব। আর যে কোনো ডেজার্ট আইটেমের সাথে আসলে যে কোনো বাদামই খুব ভালো যায়। দর্শক, আমাদের শেফ কিন্তু হাত দিয়ে কাজ করছেন, খুব ভালোভাবে পরিষ্কার করে তারপরে আমাদের কিচেনে ঢুকেছেন। সো এখানে হচ্ছে আমি আর একটু গার্নিশ দিব। সাদার সাথে একটু বেদানা, একটু প্রোমিগ্রেন্ট আমি দিয়ে কালারটা দিচ্ছি। দেখতে ভালো লাগবে। ওকে, এখানে টুইল করে রাখা আছে আমার গার্নিশের জন্য। আপু খুব ঝটপটে রেডি হয়ে গেল লায়ালি লুবনান। বাহ, আপনার এই যে সাজানোটাও কিন্তু খুব ভালো লাগছে। Thank you. দর্শক, আমাদের অ্যারাবিয়ান ডিশ লায়ালি লুবনান তৈরি হয়ে গেল। সুজি দিয়ে খুবই চমৎকার একটা ডিশ। আপনারা চাইলে এটা কিন্তু বাসায় তৈরি করতে পারেন। সুজি তো সবার বাসায় থাকেই, সব সময় আমরা যেভাবে সুজি খাই তার থেকে একটু ভিন্নভাবে আমাদের শেফ এটা করেছেন। আশা করছি দর্শক আপনাদের এটা ভালো লাগবে, কারণ এই একটা ডেজার্ট আইটেমই কিন্তু দেখা যাবে আপনার ভেতর থেকে একটা এনার্জি দেবে আপনারা যদি ইফতারে এটা খান। দর্শক, আমাদের আরও একটা রেসিপি কিন্তু আছে আপনাদের জন্য। শেফ, এবার আমরা কি করছি? এখন আমরা করব হচ্ছে ফ্রেশন ফুডস মোহিতো। প্যাশন ফ্রুট মোহিতো। Right. আচ্ছা দর্শক, চলুন এক নজরে দেখে নেই প্যাশন ফ্রুট মোহিতো করতে আমাদেরকে কি উপকরণ লেগেছে। প্যাশন ফ্রুট মোহিতো তৈরি করতে যা যা লাগবে: প্যাশন ফ্রুট পাল্প পরিমাণ মতো, সিম্পল সিরাপ পরিমাণ মতো, পুদিনা পাতা কয়েকটি, লেবু রস পরিমাণ মতো, স্পার্কলিং ওয়াটার পরিমাণ মতো। দর্শক, আমরা দেখে নিলাম প্যাশন ফ্রুট মোহিতো করতে আমাদের যা যা লেগেছে। শেফ, আমরা তো এবার ড্রিঙ্কটা করব। right. ইফতারে নিশ্চয়ই এটা খেতে খুব ভালো লাগবে। খুবই ভালো আপনি তো লাগবে এটা এটা। বাসায় করেছেন বা আপনি যেখানে কাজ করেন সেখানে এটা তো হ্যাঁ, এটা করা হয়েছে, অনেকবার পছন্দ করা করে তো হয়েছে, মানুষ। সবাই অনেক পছন্দ করে এটা। আচ্ছা, So, তাহলে আমাদের এখানে- দর্শকরাও পছন্দ করবে। অবশ্যই এখানে হচ্ছে আমার একটা গ্লাভলেস আচ্ছা। রাখা আছে। আমাদের এখানে কি কোনো ব্লেন্ডারের কাজ আছে? না, এখানে কোনো ব্লেন্ডারের কোনো কাজ নেই। সো আমি এটা গবলেটে করে দেখাবো। তাহলে তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এটা। সো প্রথমে হচ্ছে আমি এখানে যে ফ্রেশন ফুডস যে হ্যাঁ। সিরাপটা আছে এটা আমি এখানে দিয়ে দিব। প্যাশন ফ্রুট যেটা বলছেন, এটা কোথাকার? এটা অ্যাকচুয়ালি এটা ইম্পোর্টেড, এটা আমরা বাইরে থেকে নিয়ে আসি। আচ্ছা, আর আমাদের এটা- দর্শকরা কোথায় পাবে এটা এটা? এটা হচ্ছে যে কোনো সুপার শপ বা হচ্ছে ওই বড় বড় যে দোকানগুলো আচ্ছা। আছে ওইটাতে এটা পাবে। ওকে, সো আমি দিয়ে দিচ্ছি এখানে। যদি এই প্যাশন ফ্রুটটা না পাওয়া যায় সেক্ষেত্রে এই প্রসেসে অন্য কি ফ্রুট দিয়ে করা যেতে পারে? অন্য হচ্ছে স্ট্রবেরি পিউরি দিতে পারে, বা হচ্ছে অ্যাপেলকে পিউরি করে দিতে পারে, আচ্ছা। বা হচ্ছে আপনার এখানে কি বলে এটাকে প্রোমোগ্রেন্ট যেটা, আচ্ছা। ওইটাকেও পেস্ট করে দিতে পারে। নামটাও তখন চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে, রাইট। সো এখানে রাখা আছে সিম্পল সিরাপ, যেটা হচ্ছে সুগার সিরাপ। সো এটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি দিব হচ্ছে লেমন জুস করে, এন্ড রাখা আছে পুদিনা পাতা, মিন্ট।
অ্যান্ড হচ্ছে সোডা ওয়াটার। আচ্ছা, সো এখানে আমি গার্নিশ করব হচ্ছে মিন্টের যে হার্ব রাখা আছে এখানে। দর্শক, বাইরের ভাজা পোড়া আর কতদিন খাবেন? আপনারা যারা রান্না করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু প্রতিদিনই রমজান মাস জুড়ে আমরা একই সময় চলে আসি যমুনা টেলিভিশনের পর্দায় নিত্য নতুন স্বাদের রেসিপি নিয়ে। একটা ডেজার্ট থাকে, একটা ড্রিঙ্ক থাকে। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন প্রতিদিন। আর এই ড্রিঙ্ক অ্যান্ড ডেজার্ট প্রেজেন্টেড বাই আরএফএল জগ নিয়ে আমরা ঠিক একই সময় কিন্তু চলে আসি। আর আরএফএল জগের কথা বলছি, 100% ফুড গ্রেড প্লাস্টিক দিয়ে তৈরি। এটা দেখতে যেমন সুন্দর, সেই সাথে স্বাস্থ্যসম্মত। আমার বাসায় আছে, আমার মনে হয় না আরএফএলের জিনিস এমন কোনো বাসা নেই যেখানে পাওয়া যাবে না, তাই না স্যার? কারণ আরএফএলের কিন্তু যেখানেই যাবেন দেখবেন যে আরএফএল এই ফুড গ্রেড টিফিন বাটি বলেন বা জগ বলেন, সবকিছুই হাতে নাগালে পাওয়া যায়। আর জগগুলো কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, দেখতে সুন্দর। হাতে নিয়ে ধরে দেখেছি, কাঁচের মানে জগের খুবই মতো। কাঁচের জগের মতো একদম। সো আমি হচ্ছে এটা এখন গার্নিশ করে সার্ভ করব। এটা হচ্ছে ড্রাই অরেঞ্জ। আচ্ছা, খুব ঝটপটে রেডি হয়ে গেল ফ্রেশন ফ্রুটস মোহিতো। প্যাশন ফ্রুট মোহিতো, আসলেই ব্লেন্ডার করার কোনো ঝামেলা নেই, চটজলদি হয়ে গেল প্যাশন ফ্রুট মোহিতো। এই প্যাশন ফ্রুটটা যে কোনো সুপার শপে আপনারা পাবেন। যদি না পান, ঠিক একই প্রসেসে আমাদের শেফ যেমন বললেন যে স্ট্রবেরি, অ্যাপল, যেটা আপনাদের পছন্দ, ঠিক একই প্রসেসে এই মোহিতোটা আপনারা তৈরি করতে পারেন। দর্শক, আমাদের লায়ালি লুবনান তৈরি হয়ে গেছে এবং সেই সাথে প্যাশন ফ্রুট মোহিতও তৈরি হয়ে গেছে। আশা করছি আপনাদের রেসিপি দুটোই বেশ ভালো লেগেছে। শেফ, আপনি আসলে তো অনেক কিছু আমরা শিখতে পারি। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং আমার দর্শকদেরকে অনেক ধন্যবাদ, যমুনা টেলিভিশনকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের শেফ রাশেদ আহমেদ আমাদের সাথে ছিলেন, দুটো রেসিপি করে দেখিয়েছেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলেই আমাদের সার্থকতা। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ড্রিঙ্ক অ্যান্ড ডেজার্ট প্রেজেন্টেড বাই আরএফএল জগের সাথেই থাকবেন।